ভাই বার্সেলোনার এমন কিছু ম্যাচ আছে যেখানে মনে হবে যে আজকে বার্সেলোনা তো অপোনেন্টরা পুরো দশায় দিবে, পুরো ডেস্ট্রয় করে দিবে, 5 7 10 গোল সবাই করবে, সবাই হ্যাট্রিক করবে, সবাই সব কিছু করবে। ঠিক ওই দিনই বার্সেলোনা এমনভাবে খেলবে যে মনে হবে তারা এই জয়টা আনার জন্য কোষ্ঠকাঠিন্যে পড়ে গেছে। খুবই চিকনা চাকনা দিয়ে এমনভাবে জয় বের করবে যে আমরা যারা ফ্যান্স আছি তাদের ওই দুইটা বল এখানে গিয়ে থাকে, পুরো এখানে গিয়ে থাকে, যেমনটা কালকে হয়েছে। আবার এমন কিছু ম্যাচ আছে যেগুলো আপনি আগে থেকে প্রেডিক্ট করেন যে না আজকে খুব একটা ভালো খেলবে না, মিডফিল্ডে প্রপার প্লেয়ার নাই, ডিফেন্সিভলি ব্লান্ডার করবে, হ্যান ত্যান। ওই দিন আউট অফ নোওয়্যার বার্সেলোনা অনেকগুলো গোল মেরে দেয়। মানে এটাই রিয়ালিটি, বার্সেলোনা ইজ দি মোস্ট আনপ্রেডিক্টেবল টিম রাইট নাও। হ্যান্সি ফ্লিকের এই বার্সেলোনার স্টার্টিং 11 থেকে শুরু করে ম্যাচে কে গোল করবে সেটা পর্যন্ত আনপ্রেডিক্টেবল ভাই। কারণ গতকাল রাতে আমাদের দল বার্সেলোনা ফ্র্যাঙ্কফুর্টকে 2-1 গোলে হারাইছে। এখন 2-1 গোল শুনতে খুব ভালো লাগতেছে যে না জিতছি, 3 পয়েন্ট পাইছি, বাট খেলার মধ্যে ভাই প্রপার টর্চার হয়েছে, মেন্টাল টর্চার হয়েছে আমাদের উপর। আর বার্সেলোনার তো এখন একটা ডেইলি রুটিনই হয়ে গেছে যে প্রথমে 1 গোল না খাওয়া পর্যন্ত আমরা স্কোর করব না। লাস্ট কয়েকটা ম্যাচ ধরে এটা চলতেছে, ইভেন রিয়াল বেটিসের এগেইনস্ট ম্যাচটা সেম ভাবে হয়েছে। অ্যান্টনির গোলের পরেই কিন্তু আমাদের যে খুন খল রাহা হয়, মানে ওই যে একটা মিম আছে না যে কাপ খুন খলেগা রে তেরা, ওই কাপ খুন খলেগা ওই 1 গোল খাওয়ার পরেই হয়। আর একটা জিনিস ভাই, রিয়াল মাদ্রিদের স্কোর করার জন্য কে আছে? এমবাপে। ম্যান সিটির কে আছে? হাল্যান্ড আছে। লিভারপুলের কে আছে? কেউ নাই। আমাদের কে আছে? আমরা জানি না, আমরা আসলেই জানি না যে আমাদের গোল স্কোরার কে। মানে একদিন ফেরান তোরেস এমনভাবে খেলবে যে মনে হবে তার ভিতর R9-এর আত্মা ঢুকে গেছে। পরের দিন সে এমনভাবে খেলবে যে মনে হবে সে খেলতেছে কেন, তার এক্সিস্টেন্স কেন হইতেছে। আবার অন্যদিন ওর সে যেদিন ফেরান তোরেস খারাপ খেলবে সেদিন লেভানডস্কি এমনভাবে খেলবে যে মনে হবে একেই তো আমরা চাই, স্টার্টিং 11-এ একেই তো চাই। কিন্তু যেদিন তাকে স্টার্ট করানো হবে সে এমনভাবে খেলবে আমরা ফেরান তোরেসকে অসম্ভবভাবে মিস করব। আবার যেদিন দুইজনই খারাপ খেলবে সেদিন কোত্থেকে আইসা কুন্দা 2টা গোল করে দিবে। এখন এটাকে খুব একটা পজিটিভ ভাবে নিব নাকি নেগেটিভ ভাবে নিব আমি জানি না, বাট এখন পর্যন্ত আমি পজিটিভ ভাবে নিচ্ছি যে আমার টিম কম্বাইনলি স্কোর করতেছে। আমরা একজনের উপর ডিপেন্ডেন্ট না যে আজকে ইয়ামাল গোল করবে, আজকে ফেরান তোরেস গোল করবে, আজকে রাফিনা গোল করবে। আমাদের টিম কম্বাইনলি গোল করতেছে, সামহাউ ম্যাচ বের করে আনতেছে। কালকে ফ্র্যাঙ্কফুর্টের এই ম্যাচটা আসলে আমার কাছে একটা ট্রমার মতো। 2022 সালে ইউরোপা লিগের ম্যাচের কথা মনে আছে না আপনাদের, যেখানে আমরা 3-2 গোলে ক্যাম্প নোতে আসছিলাম? সেখানে বার্সেলোনার অনেক ফ্যান তাদের টিকিট রিসেল করে দিয়েছিল। পরে গিয়ে মনে হয়েছিল যেটা কি আসলে বার্সেলোনার ফিল্ড নাকি ফ্র্যাঙ্কফুর্টের ফিল্ড। কালকেও অনেকটা এরকম হইতে যাইতেছিল, বাট হয়ে ওঠে নাই। তবে ফ্র্যাঙ্কফুর্টের যে 2000 না 3000 ফ্যান মনে হয় আসছে, এরা এমন জিনিস করছে আনবিলিভেবল। স্পেনে মনে হয় প্লেয়ার ব্যান, এ কারণে এখন পর্যন্ত কোনো আলট্রাসটা আমরা বার্সেলোনাতে দেখি না, আলট্রাস বয়স নয় যারা আছে। বাট কালকে ফ্র্যাঙ্কফুর্ট যেটা করছে আনবিলিভেবল। ওরা এর আগের ম্যাচে আরবি লাইপজিগের এগেইনস্টে আই গেস 6টা খাইছে তাদের জার্মান লিগে। এখানে এসে তারা এমনভাবে খেলছে যে প্রাইম এসি মিলান একটা গোল দেওয়ার পর এমনভাবে লো ব্লকে গেছে যে ইটালিয়ান জায়েন্টদের মতো তারা এই ডিফেন্সটা করছে, যার কারণে আমাদের প্লেয়ার যারা ছিল তারা খুব একটা সুবিধা করতে পারে না। লেভানডস্কির অসাধারণ একটা ফিনিশিং হয়েছে, বাট রাফিনা তখন অফসাইডে ছিল, যার কারণে ফার্স্ট হাফে আমরা গোলটা শোধ দিতে পারি নাই। তবে যে গোলটা হয়েছে এ গোলে কি কারোর ফল ছিল? অবশ্যই ছিল। হাইল্যান্ডের দোষ ছিল না। দেখেন ফ্লিকের যে সিস্টেম বা ফ্লিকের যে পলিসি আমরা এখন মেনটেন করে খেলি, বা ফ্লিকের ফিলোসফি যেটা আমরা মেনটেন করি, সেটা নিয়মই হচ্ছে এটা যে আমরা গোল খাবোই খাবো, বাট আমাদেরকে ওই গোলটাকে কনভার্ট করে লেভেল করে ওটাকে অতিক্রম করতে হবে, ওই গোলটাকে আউটকাম করতে হবে। এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। এবং যে জিনিসটা গতকাল হয়েছে, তবে বার্সেলোনাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। ফার্স্ট হাফের খেলা আমার কাছে প্রচুর, মানে কি বলতাম যে দেখে খুব একটা ভালো লাগতেছিল না। দেখেন সারাদিন কাজ কাম অনেক কিছু করে রাতে 2টা বাজে যখন নিজের ফেভারিট টিমের খেলা দেখে নিশ্চয়ই আমি এক্সপেক্ট করি যে আসলে গোল দিবে। আর যখন রিয়াল বেটিসের এগেইনস্টে আপনি 5-6টা গোল দিয়ে দিচ্ছেন, তখন পরের ম্যাচে এসে যখন আমি দেখতেছি যে না আপনি গোল দিতে পারতেছেন না, তখন আসলে ফ্রাস্ট্রেটিং লাগবে। তবে খেলার মধ্যে ওই ইন্টেন্সিটিটা দেখা যাচ্ছিল যে না বার্সেলোনা চাচ্ছিল গোলটা করার জন্য, ক্যাম্প নোতে হাঁটতে চাইতেছে না, বাট কোনো না কোনোভাবে লাক সহায় হচ্ছিল না। সেকেন্ড হাফে আসলো হ্যান্সি ফ্লিক, তার কিছু সাবস্টিটিউট করলো যেগুলো আসলেই কাজ করছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফার্মিন লোপেজের সাবস্টিটিউশনটা। দেখেন এইসব ম্যাচে কিন্তু ড্যানি অলমোকে লাগে, আমরা ড্যানি অলমোকে অনেক বেশি ক্রিটিসাইজ করি, বাট যখন অপোনেন্ট টিম লো ব্লকে চলে যায় তখন পেদ্রি বা অন্যান্য প্লেয়ারের সাথে যখন শর্ট পাস করে ভিতরে ঢুকতে হয়, একটা গোল করতে হয় বা পেনাল্টি নিতে হয়, তখন কিন্তু ড্যানি অলমোকে আসলেই লাগে।
ফার্মিন লোপেজ সেই জিনিসটা পারে না, ফার্মিন লোপেজের ফিনিশিংটা অনেক ভালো, বাট কালকে যখন ওরা প্রচুর লো ব্লকে চলে গেছে তখন আর জিনিসটা আমরা করতে পারতেছিলাম না, যার কারণে পরবর্তীতে রাশফোর্ড আসছে, আর রাশফোর্ড আসার পর খেলার টোটালি চেঞ্জ হয়ে গেছে। বার্সেলোনা টোটালি একটা আলাদা টিম হয়ে গেছে। তখন তারা আস্তে আস্তে তাদের যে স্পেসগুলো আছে এগুলোকে এক্সপ্লয়েট করার ট্রাই করতেছিল, এবং যার কারণেই রাশফোর্ড একটা সুন্দর ক্রস করে আর কুনদের একদম পিন পয়েন্ট গোল, একদম পিন পয়েন্ট হেডার দিয়ে গোল, যেটা দেখার পর তো ভাই পুরো মাথা নষ্ট যে না এবার কামব্যাক হবে। তার কিছুক্ষণ পরে একদম রিয়াল বেটিসের ম্যাচে যেরকম যে 2 মিনিটের মাথায় আরেকটা গোল এসে, তার কিছুক্ষণ পরে আবার হেড আবার গোল। যদি ওই গোলটা আমি এক্সপেক্ট করতেছিলাম না, বাট সামা হয়ে গেছে। এবার তো আমি বুঝছি যে না এবার খেলা হবে। এরপর হয়েছে, এরপর জিনিসটা হয়েছে, ফ্র্যাঙ্কফুর্ট কিন্তু এবার আস্তে আস্তে লো ব্লক ছাড়তেছিল, তবে ওই যে লাক কাজ করতেছিল না। মানে কালকের ম্যাচটা আমাদের খুবই জগা খিচুড়ি মার্কা হয়ে গেছে। এমন এমন কিছু চান্স ছিল যেগুলো আমরা পারি নাই, মানে যেগুলোকে আমরা কনভার্ট করতে পারিনি, আবার এমন কিছু চান্স কনভার্ট হয়ে গেছে যেগুলো আমরা এক্সপেক্টই করিনি, যেমন কুনদের হেডার সেকেন্ডটা, বাট আলটিমেটলি আমরা জিতে গেছি। এখন আসেন কিছু সিরিয়াস কথাবার্তায় আসি। দেখেন বার্সেলোনা নেক্সট ম্যাচ খেলবে হচ্ছে আই গেস স্লাভিয়া প্রাহার এগেনস্টে। এখন ওই ম্যাচে লামিন ইয়ামাল থাকবে না, তবে ওই ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি ক্রুশাল। দেখেন জিতবো হয়তো, জিতবো হয়তো, এতটুকু পর্যন্ত আমরা শিওর থাকতে পারি যে স্লাভিয়া প্রাহার এগেনস্টে আমরা কমফোর্টেবল উইন নিতে পারবো, বাট ওই ম্যাচে আমাদেরকে স্ট্যাট প্যাড করতে হবে। বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের কত আছে আমি ঠিক মনে করতে পারতেছি না, আমি সকালে দেখছিলাম, বাট অনেকগুলো টিম সে 10 পয়েন্ট নিয়ে আসছে, জাস্ট গোল ডিফারেন্সে বার্সেলোনা অনেক পিছিয়ে আছে। এখন আমাদেরকে যদি টপ 8-এ ফিনিশ করতে হয় অবশ্যই বাকি যে ম্যাচগুলো আছে সেগুলো জিততে হবে, প্লাস এই যে স্লাভিয়া প্রাহার এগেনস্টে ম্যাচটা আছে এটাতে আমাদেরকে স্ট্যাট প্যাড করতে হবে, মিনিমাম 4 থেকে 5টা গোল দিতে হবে, না হলে কিন্তু টপ 8-এ আমাদের ফিনিশ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। এবং হোপ করতে হবে যে টপ 8-এ যারা আছে তারা একজন বা দুইজন একটা ম্যাচ হারুক, তারা ম্যাচ যখন হারবে তখন আমাদের কাছে ওই অপশনটা থাকবে যে আমরা চলে যাবো গা। না হলে ভাই টপ 8-এ যদি ফিনিশ না করি, যে টিম আমি দেখতেছি মনে হয় না যে খুব একটাই হবে। আর যারা কুলার্স আছেন আমি আগে থেকে বলে দিচ্ছি যে আমরা খুব একটা বড় এক্সপেকটেশন রাখার দরকার নাই যে ইউসিএল আমরা অনেক বেশি করবো। দেখেন আমাদের কাছে প্রপার প্লেয়ার নাই, আমরা একজন লেফট ব্যাককে সেন্টার ব্যাক হিসাবে খেলাচ্ছি, ওটা তো ওপরওয়ালার খেল যে ও খুব ভালো খেলতেছে। আমরা এরিক গার্সিয়া তার কোনো আমরা মানে একটা পার্মানেন্ট কোনো পজিশন রাখি না, যখন ফ্র্যাঙ্কি ডিয়ং নাই তাকে আমরা ডিএমএফ এ খেলাচ্ছি, যখন কুন্দে ভালো খেলতেছে না তাকে আমরা আরবিতে খেলাচ্ছি, যখন কোনো ডিফেন্ডার নাই তখন আমরা তাকে সেন্টার ব্যাকে খেলাচ্ছি। এটা আমাদের ও হচ্ছে বললাম না, আমি একটা ভিডিওতে বলছি সবাইকে পছন্দ করছে যে সে আমাদের তরকারির আলু, এরিক গার্সিয়া হচ্ছে আমাদের তরকারির আলু, সে সব জায়গায় খেলতে পারে এবং সে সব জায়গায় ভালো খেলতেছে। এবং গতকালকে পেদ্রির সাথে তার যে মিডফিল্ডের একটা ডুও হয়েছে এটাতে তো সে আরো ভালো খেলছে। ফ্র্যাঙ্কি ডিয়ং আমি কোনো এক জায়গায় কার একটা ভিডিওতে আমি বলতে শুনছি আজকে না কালকে আমি ঠিক মনে নাই, যে ফ্র্যাঙ্কি ডিয়ং খেলাটাকে স্লো করে দেয়। স্লো করে বলতে একদম যে খুব একটা স্লো করে এমনটা না, বাট এরিক গার্সিয়া সেম ফ্লো মেনটেন করে সে অ্যাটাকও করতে পারে ডিফেন্ডও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যান্সি ফ্লিক নেক্সট ম্যাচ থেকে ফ্র্যাঙ্কি ডিয়ংকে কি স্টার্ট করাবে নাকি তার জায়গায় এরিক গার্সিয়াকে খেলাবে? মানে এটা 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 আবার বলা যায় যে সাফারিং ফ্রম সাকসেস, ঠিক আছে, সাফারিং ফ্রম সাকসেস, যে তার কাছে একই জায়গায় দুইটা ভালো ভালো প্লেয়ার আছে, সে কাকে খেলাবে। বাট জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দেখেন আমাদের ইউসিএল এর শেষ মানে এই ডিসেম্বর মাসের শেষ গেমটা আমরা খেলে ফেলছি। এখন জানুয়ারির 22 তারিখ হচ্ছে আমাদের নেক্সট স্লাভিয়া প্রাহার এগেনস্টে ম্যাচ। আমাদেরকে যদি ইউসিএল এ ভালো করতে হয়, যেটা গতবারই পিএসজি করছিল, তারা কাভিচা কাভারস্কেলিয়াকে তারা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সাইন করেছিল, আমাদেরকে কিছু এমন ক্রুশাল সাইনিং করতে হবে না। আমি বলতেছি না যে আমাদের একজন স্ট্রাইকার জানুয়ারি মাসে লাগবে, বাট একজন সেন্টার ব্যাক আমাদের লাগবেই লাগবে। আমরা জেরার্ড মালদিনেকে দিয়ে বেশি দিন কিছু করতে পারবো না, ও যথেষ্ট ভালো খেলতেছে, যথেষ্ট ভালো খেলতেছে, বাট ওর কিছু কিছু জায়গায় ফল্ট আছে। দেখেন ওর বডি বা ওর যে ফিজিক্যালিটি ওইটা অত বেশি নাই। এখন কোনো বড় টিমের এগেনস্টে গতকাল আমরা যেভাবে খেলছি এভাবে যদি আমরা ধরেন বায়ার্ন মিউনিখের এগেনস্টে খেলতাম, আমরা নিশ্চিত নিশ্চিত আমরা হিউমিলেট হইতাম। ফ্র্যাঙ্কফুর্ট দেখা হই নাই, আবার দেখা যাবে হয়তো তখন আবার ভালো খেলতে পারি, বাট এখনকার অবস্থায় যেটা কথা যে আমাদেরকে ডেফিনেটলি কিছু প্লেয়ার আমাদেরকে সাইন করতেই হবে, এবং যদি একটাও না পারি একটা করতে হবে, মানে যদি কিছুই না পারি একটা সাইন করতে হবে, সেটা হচ্ছে একটা ভালো লেফট ফুটেড সেন্টার ব্যাক। আমরা যদি ওইটা না করতে পারি ভাই আমরা ইউসিএল এ খুব একটা আগে যাইতে পারবো না, এটা আমি আগে ভাগে বলে দিচ্ছি। এই যে স্লাভিয়া প্রাহা ফ্র্যাঙ্কফুর্ট এদের এগেনস্টে আমরা জিততে হবে, যখন কোনো বড় টিম আমাদের এগেনস্টে আসবে তখন তারা আমাদের এই ডিফেন্সটাকে এক্সপ্লয়েট করে পুরো ধসাই দিবে, পুরো ধসাই দিবে। এরিক গার্সিয়া কালকে খুব ভালো খেলছে, আমার ডিফেন্স আমার কাছে ভালো লাগছে, খুব একটা খারাপ লাগে না। দেখেন প্রত্যেকদিন আপনার হাই স্কোরিং ম্যাচ হবে না, 5-7 গোল প্রত্যেকদিন দিবে না, কিছু কিছু ম্যাচ আছে যখন 2-1-এও জিতবে, যেটা এই জিনিসটা আপনি মনে করতে পারবেন জাভির আমলে। জাভির আমলে আমরা 1-0 1-0 1-0 অনেকগুলো ম্যাচ জিতছিলাম, যেটা পরবর্তীতে এসে আমাদেরকে লিগ জিতাইছে। এখন সেমটা এখন ইউসিএল রানে গেছে, লা লিগাতে আমাদের একটা পেস আছে,
ইউসিএল এর সেই পেসটা ধরতে হবে, এখনো পুরোপুরি ধরতে পারে নাই। বাট হ্যান্সি ফ্লিক তার কথা আস্তে আস্তে রাখতেছে। সে চেলসি ম্যাচের পরে বলছিল যে আপনার একটা নতুন বার্সেলোনা দেখবেন, আমরা এখন সেই নতুন বার্সেলোনার একটু একটু ঝলক দেখতেছি। দেখা যাক পরবর্তীতে কি হয়। কালকে আপনার খেলা কার ভালো লাগছে, কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে? ইয়ামাল নেক্সট ম্যাচে থাকবে না, যেটা খুবই আনফরচুনেট, বাট দেখা যাক কালকে ইয়ামালের খেলা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।